আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম, হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রান্নার রেসিপি। তো কেমন হচ্ছে অবশ্যই সবাই জানিয়ে দিবেন। তো এই তো গরুর মাংস কিন্তু আমি সর্বপ্রথম মেখে নিলাম সব কিছু দিয়ে। আর আমরা হচ্ছে গরুর মাংস মাখিয়ে রান্না করি। তো অনেকেই কিন্তু অনেকভাবে রান্না করে, তো আমার মনে হয় এভাবে রান্না করলেই ভালো হয়। তো এই যে শাক দেখতে পাচ্ছেন, এই শাকটাও রান্না করবো, আর যে আলুর পাঁপড় এই তো আমি সুন্দর করে ভাবছিলাম, হচ্ছে বাবুরা খাবে এই জন্য, আমিও খাবো, সবাই মিলেই খাবো। তো হচ্ছে এগুলো কিন্তু আমরা বাড়িতে শুকাই আর হচ্ছে বানাই, ঠিক আছে। তো দেখতেই থাকেন, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এত সুন্দর করে আমি ভাজছি, আর একটু সুন্দর করে ভাজতে হবে, লাল হয়ে গেলে কিন্তু উঠাতে হবে। তো হচ্ছে এরই মাঝে একটা কথা বলছি, ভিডিওটা আমি অনেক ছোট করে করেছি, আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো বেশি বড় না কিন্তু, তো ফুল ওয়াচ করে এই ভিডিওটা দেখো, হ্যাঁ। কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, একটা করে ভিডিও বানাতে অনেক খাটনি, যে বানাই সে জানে। আর তারপরে ভিডিও বানানোর পর আবার হচ্ছে সব কিছু এডিট করতে হয়, অনেক কষ্ট, সব মিলিয়ে যাই হোক, সব কাজই কিন্তু কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজই নেই। তো বন্ধুরা সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবে। তো এই তো আমি কিন্তু পানি দিয়ে নিলাম, আরও একটা কষা দিব। তো এই তো এইটা কিন্তু কষা হলে আলুগুলো অনেক গলে যাবে, তারপরে ঝোল দেবো। তো আরেক কষা কিন্তু দিতে হবে, তাছাড়া মাংস সিদ্ধ হবে না। আর আলু হচ্ছে অনেক বুড়া আলু, সিদ্ধ হবে না, এর জন্য আমি মাংসের সঙ্গে একসঙ্গেই দিয়েছি। তো দেখেন এর মাঝে আমার মেয়ে কি নিয়ে এসেছে, এটাও একটু ভিডিও করলাম। তো এই তো আম নিয়ে এসছে, বলছে আমাকে বটি তো আমি কাটবো। তো এই তো বটি নিয়ে ও নিজেই পাকনামো করছে, কিন্তু একটা আম কিন্তু কাটার কোনো সাইজ হয় নাই। তো দেখেন এই তো কাটছে, কেমন করে কাটছে, কিন্তু কাটাটা কিন্তু হয় নাই। তো এই যে দেখেন আমের আটি সহকারে কেটে ফেলছে। তো এই তো আমাকে দিয়েছে আটি, আর হচ্ছে আম নিয়েছে, তো আমের আটি খায় না, এই জন্য আমাকেই দিয়েছে। তো আমি কিন্তু আরেকটা কষা দেওয়ার পরে আবার হচ্ছে ফিরে এলাম, ঝোল দিয়েছি, তো এটা আপনাদেরকে দেখালাম না। তো এই তো দেখেন আলুগুলো কি সুন্দর করে গলে গলে গেছে। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এইটুকুই ছিল আমার ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আশা করি বন্ধুরা সবাই দেখবেন, আর কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, গরুর মাংসে আমি অনেক ঝোল রাখছি, কিসের জন্য, এটা হচ্ছে আলু দিয়ে রান্না করছি, আর আলুগুলো গলে গেছে, হ্যাঁ, এই জন্য ঝোলটা বেশি রাখছি, কারণ হচ্ছে আমার মেয়েরা ঝোল খায়, এর জন্য ঝোলটা রাখছি। তো একটু দেখেন কি সুন্দর কালার হয়েছে, কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার ভিডিও নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।